উইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ জয়ে বোলারদের কৃতিত্ব বেশি। ব্যাটিংয়ে শামীম নজর কেড়েছে পর্যবেক্ষণ নির্বাচক আব্দুর রাজ্জাকের। লিটন অফ ফর্মে থাকলেও নেতৃত্বে সফল জানান তিনি। ইনজুরি কাটিয়ে দ্রুতই মাঠে ফিরবেন সৌম্য মনে করেন রাজ্জাক। সিলেটে পাওয়ার হিটিংয়ে ব্যস্ত তাওহিদ হৃদয় চোট কাটিয়ে এনসিএল দিয়ে ক্রিকেটে ফিরেছেন। অথচ সব ঠিক থাকলে উইন্ডিজে টাইগারদের সিরিজ জয়ের উৎসবের অংশ হতে পারতেন। আক্ষেপ নিয়ে চালিয়ে যাচ্ছেন ফেরার লড়াই। হৃদয় না থাকলেও টি-20 সিরিজ জিতেছে বাংলাদেশ। ওয়ানডেতে হোয়াইট ওয়াশের ক্ষতে প্রলেপ পড়েছে দলীয় পারফরম্যান্সে। হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়ে দারুণ সময় কাটছে টাইগারদের। যে যখন ন্যাশনাল টিমে খেলবে আমি মনে করি যে সেই বেস্ট প্লেয়ার, সেই ক্যাপাবল, তার সেই ক্যাপাবিলিটি আছে। এখন ডেফিনেটলি তৌহিদ হৃদয় যদি ফিট থাকতো ও হয়তো টিমে থাকতো, শান্ত যদি ফিট থাকতো শান্তও টিমে যেতে পারতো। টি-20তে 2 ম্যাচেই পার্থক্য গড়ে দিয়েছেন শামীম। পরিণত হয়ে ফিরেছেন, বাকিরা ভুগলেও সাহসী ব্যাটিংয়ে নজর কেড়েছেন সবার। এই বোলিংয়ের এগেনস্টে ওদের বোলিং নিঃসন্দেহে খুব ভালো বোলিং অ্যাটাক। তো এই অ্যাটাকের এগেনস্টে যদিও ভালো করতে পারে, আমার কাছে মনে হয় যে এখন মোটামুটি সে মানে প্রপার রেডি ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য। রানে ফিরতে ব্যর্থ লিটন নেতৃত্বে সফল। তার সাহসী সিদ্ধান্তে উইন্ডিজে প্রথমবার টি-20 সিরিজ জিতল বাংলাদেশ। লিটনের সাথে পেসারদেরও কৃতিত্ব দিলেন রাজ্জাক। বাংলাদেশের সবথেকে বেস্ট বোলিং অ্যাটাক এই মুহূর্তে আমাদের। এটার কারণ হচ্ছে আমাদের আগে স্পিনার কিন্তু আমাদের সবসময় মোটামুটি কম বেশি ছিল, ইন্টারন্যাশনাল লেভেলে ভালো হতো, বাট পেস বোলিং রেগুলার বেসিসে ভালো হতো না। 2টা ম্যাচও এখানে করলো, 2টা ম্যাচে ও ম্যাচ জিতিয়েছে। তো তাহলে ক্যাপ্টেনশিপ নিয়ে তো আর কোনো কথা থাকার কথা না, এবং চেঞ্জগুলো ভেরি সিগনিফিক্যান্ট। ইনজুরিতে সৌম্য ছিটকে যাওয়ায় হতাশ রাজ্জাক। তার বিশ্বাস বিপিএল চলাকালীন সময়ে সুস্থ হয়ে উঠবেন টাইগার ওপেনার। উইন্ডিজে টাইগারদের টি-20 সিরিজ জয়ের আনন্দ ছড়িয়ে পড়েছে সিলেটেও। শান্ত মুশফিক হৃদয়রা উচ্ছ্বসিত সতীর্থদের এই দারুণ অর্জনে। তাদের বিশ্বাস উইন্ডিজকে হোয়াইট ওয়াশ করবে বাংলাদেশ। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।